রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের একটা ভিডিও। তো আজকে আমি হচ্ছে শীতের পিঠা বানাবো, দুধ চিতই পিঠা। তো এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে বানাবো। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর চালের গুঁড়াগুলো দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো শীতের পিঠা হচ্ছে রস তো এখনও ভালো পাওয়া যায় না, তো আমি হচ্ছে খেজুরের গুড়, যেটা পাটালি বলি আমরা, ওটা দিয়ে তৈরি করব। তো এখানে ঠান্ডা পানি দিয়ে আমি হচ্ছে ব্যাটারটা, যে কোনো গরম পানি না, একবারে ঠান্ডা টিউবওয়েল থেকে উঠাই ওই পানি দিয়েই করতেছি। তো এখানে কুসুম গরম পানি না দিলে নাকি পিঠা হয়, তো আমি আজকে ট্রাই করবো যে ঠান্ডা পানি দিয়ে হয় কি না। তো আমি কয়েকবার বানাইছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই যে ব্যাটারটা সুন্দরভাবে মেখে নিয়েছি। একটু এভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে চুলায় হচ্ছে পাতিল দিয়ে দিয়েছি, আর পাতিলে আমি এই যে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি গুলে মানে করা যায়। তো এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে হচ্ছে আমি ভালো করে জাল করে নেব। তো এই যে জাল করে নিয়ে আমি এটা রেডি করে নিয়েছি। আর এখানে দিয়েছি একটু তেজপাতা আর এলাচ আর একটু দারচিনি। তো এগুলা দিয়ে ভালো করে জাল করে নেব। তো সুন্দর বলক উঠে গেছে। তো এখানে এই যে দুধ গরম করে নিচ্ছি, আমি চুলায় দিয়ে দিয়েছি দুধের পাতিল। তো এখানে আমি ছাঁচ দিয়ে দিয়েছি মাটির চুলায়। তো ছাঁচটা পিঠা বানাইতে বানাইতে কালো হয়ে গেছে। তো এই যে ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমার। এখন আমি হচ্ছে দিয়ে দেব। তো মাটির ছাঁচে একটু আমি তেল মেখে নিয়েছি সুন্দরভাবে, যাতে পিঠাগুলো উঠে আসে। তো এটা গরম হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি। তো আসলে ক্যামেরা এক হাতে ধরে আর এক হাতে পিঠা বানানো একটু এলোমেলো হয়, তো কিছু মনে করবেন না আপনারা। তো এই যে আমার পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ওরকম বুদবুদি ওঠার পরে ঢেকে দিয়েছি। আর একটুখানি আটা এখানে লাগিয়ে এই যে দেবো, যাতে ঠিক এই জায়গাটা ঠিক থাকে। তো এই দেখুন মাশাআল্লাহ, ঠান্ডা পানি দিয়ে পিঠা তো খারাপ হয়নি, ভালো হয়েছে সুন্দর মতো। তো আমি হচ্ছে ওই যে বললাম ক্যামেরাটা এক হাতে ধরার কারণে এলোমেলো হয়। তো আমি হচ্ছে এগুলো এখন একে একে সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এই যে খেজুরের রসের মধ্যে দিচ্ছি, তো আবারও আমি দিয়ে দিয়েছি। তো এগুলা দিয়ে আমি এই যে ঠিক জায়গা মতো, মানে এই যে আটা দিয়ে দাগ দেওয়া জায়গাটা এক জায়গায় দিয়েছিলাম, সেম জায়গায়। তো এই যে আমার পিঠাগুলো আবারও আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলা পিঠা আমি একে একে উঠিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দুধের উপর বেশ সুন্দর একটা সর জমেছে। তো এখন হচ্ছে আমি এটা দুধটা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। তো এই যে ঢেলে দিয়েছি। তো পরের দিন সকালবেলা আমার পিঠাগুলো এরকম হয়েছে। তো এই যে পিঠাগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।